হ্যালো এভরিওয়ান। তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি আমি, আর একটু প্রবলেমের জন্যই আর কি এতদিন ভিডিও দিতে পারিনি। তো তোমরা যারা ভিডিও দেখো অবশ্যই মনে করবে যে ভিডিও কেন আমি দিচ্ছি না। তো যাই হোক, ভিডিওটা শুরু করে দিয়েছি। আর এটা হচ্ছে সয়াবিন যে ডাল হয় সেটাই আর কি। সয়াবিনের একরকম ছোটো ছোটো দানার মতন এই ডালটা হয়। আর এটা অনলাইন থেকে আমি নিয়েছি। আর যে দেখালাম প্যাকেটটা, এটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2-3 ঘন্টা। রাত্রি তো ভিজানো যায়। তারপরে আমি এটা পেস্ট করে নিব। এটা আমি বানাচ্ছি, যেটা আগে বলি আমাদেরকে, এটা দিয়ে আমি বানাবো হচ্ছে টফু। তোমরা তো জানো পনির যেরকম দুধ দিয়ে হয়, সেরকম টফু আর কি এই সয়াবিনের দুধ দিয়ে হয়। তো সয়াবিনের যেটা পেস্টটা, মানে ডালের পেস্টটা আমি করে নিলাম। খুব ভালো মতন মিহি করতে হবে পেস্টটা। আর এটা আমি একটা কাপড় দিয়ে, সাদা কাপড় দিয়ে এটা ভালো মতন, যেরকম পনির বানানো হয় ঘরে ছানা বা পনির, সেইভাবেই আমি এটাও তৈরি করে নিব। এইভাবে ভালো মতন যাতে জলটা বেরিয়ে যায়। আর একটা কিছু ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। একই রকম পনিরের মতনই সিস্টেম। তো এটা আর কি হয়ে গেছে আমার দুধটা বের করা। আর যেটা বাকি যেটা বাঁচলো, এই যেটা ডালের মতন একদম দলা হয়ে গেছে, ওটা আমি রেখে দিব। ওটা দিয়ে বড়া বলো বা কোনো কিছু বড়া খাওয়া যায়, মানে মেনলি বড়াই এটা খাওয়া যায়। আর মানে আলু দিয়ে, আলু সেদ্ধ করে যেমন আলুর পকোড়া বানানো যায়, আলু দিয়ে আর ওটার মধ্যে কিছু নুন হলুদ লঙ্কা এরকম দিয়ে ভালো মতন ইয়ের মতন আলুর বড়ার মতন করা যাবে। তো যাই হোক, এটা আমি দুধটা বসিয়ে দিয়েছি, এই সয়াবিনের দুধটা। এই দুধটা খাওয়াও যায়, যাদের ল্যাকটো টলারেন্ট আছে তারা এই দুধটা খেতে পারে। আর যদি না খেতে চাও তাহলে এরকম টোফু বানানো হয়। আমি এর মধ্যে একটুখানি মশলা টোফু বানাবো বলে, এমনিও বানানো যায়, মশলা টোফু বানাবো বলে একটু আমি এখানে দিলাম গোলমরিচের গুঁড়া, আর দিয়েছিলাম চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা আর কি ঘরেই বানিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়ে। তা দুধটা ভালো মতন ফুটিয়ে নিলাম এটা দিয়ে। আর একটু নুন দিব, আগের থেকে অল্প একটু নুন দিতে হয়, কারণ নাহলে টোফুটা খেতে টেস্ট হবে না। তো আমি বানাচ্ছি এটা ভিনিগার দিয়ে, অল্প অল্প ভিনিগার। ইচ্ছা করলে যেটা বাইরে পনির বানানোর যে মেডিসিনটা পাওয়া যায় সেটা দিয়েও তোমরা করতে পারো। আমি এটা ভিনিগার দিয়ে করছি, অল্প অল্প করে ভিনিগারটা দিচ্ছি, কারণ একবারে দিলে মানে যে ইয়েটা হবে, টোফু বানানোর যেটা ইয়ে হবে দলা, ওটা হচ্ছে ভালো মতন জমবে না। ওই জন্য আমি এরকমভাবেই অল্প অল্প করে ভিনিগারটা দেই। এই যে ভালো মতন জমে গেছে, মানে ছানা যেটা বলতে পারো, ছানাটা জমে গেছে। এখন এটা আমি একটু ঠান্ডা করার জন্য রাখবো অল্প সময়। তারপরে এটা ছেঁকে নিয়ে এই যেরকম আবার কাপড়ে দলা পনিরের মতন যেমন হয় আবার সেটা করব। এটা অনেকক্ষণ প্রসেসটা, এটা করতে গেলে অনেক টাইম নিয়ে, অনেক ধৈর্য নিয়ে করতে হয়। ইচ্ছা করলে যাদের মনে হয় করবা, আর যাদের ইচ্ছা না করে কিনতে পাওয়া যায় টোফু, সেটাও খেতে পারো। তো আমি দেখলাম যে না, বাড়িতে ইচ্ছা হলো আমার বানাতে, কোনো দিন বানাইনি, এই ফার্স্ট টাইম। তো তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। তো এই যে এইভাবে আমি একটা শক্ত শিল দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, আর এই যে হয়ে গেছে টোফুটা, একদম পুরো শক্ত হয়ে গেছে। একেবারে শক্ত হয়নি, একদম মানে মোটামুটি আর কি, নরম সফট আছে ভিতরটা। তো আমি কেটে নিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এই তো গেল। আর এরপরেই 2 দিন পর আবার ভিডিওটা করেছি। এখন যাচ্ছি আমি আমার বাবার বাড়ি কোচবিহারে। তো বাবার শরীরটা খুব খারাপ, অসুস্থ, মানে খুবই শরীর খারাপ বলতে গেলে, শুনেছিলাম। তো ফোনে শোনার পর থেকে মনটা কেমন লাগলো তাই আর কি। আর তখন আমার মেয়ের স্কুল বন্ধ ছিল। আর ওই মনে করে ভাবলাম যে না, বাবাকে দেখেও আসি, ঘুরেও আসা যাবে। তো যাচ্ছি আর কি। আর এই যে আর কি একটু সিনারি ভিডিও তো করে নিয়েছি। এটা চা বাগানের
উপর দিয়ে যাচ্ছে। ট্রেনেই যাই আমরা, ট্রেনেই যাওয়া আসা করি, তো ট্রেনেই যাচ্ছি। আর এই যে এটা তিস্তা নদী, তোমাদের দেখাবো তিস্তা নদীতে ওই সময় কি জল, মানে বর্ষাকালে যেরকম হয়ে যায়, জলে ভরে যায় সেরকমই। তো এই যে আমাদের এখানে বাড়িতে মদনবাড়িতে চলে এসেছি। মদনবাড়ি পুজো মন্দির, এখানে এখন রথযাত্রার সময়, তো রথযাত্রার পুজো এখানে চলছে। মদনমোহন ঠাকুরকে রথে নিয়ে যাওয়া হবে তার মাসির বাড়ি। তো আমিও ভালো দিনে পুজো দিতে এসেছি। আর এটা চলে আসার মানে বাড়িতে শিলিগুড়িতে চলে আসার আগের দিনই মন্দিরে এসেছিলাম। তো এখানে মন্দিরের চারিপাশটা ভিডিও করছিলাম। আর বেশি দিন থাকিনি এই আর কি, কারণ মেয়ের আবার পরীক্ষা শুরু হয়ে যাবে সিমির, ওই জন্যই আর কি থাকা হয়নি। আর এই যে মদনবাড়ি আমাদের, তো খুব সুন্দর, এখানে আসলে তো আমার খুবই ভালো লাগে। তো পুজোটা দিতে পেরে খুব মনটা শান্তি পেয়েছি। সবার সুস্থ কামনা, আমার বাবার জন্য শরীরটা সুস্থ থাকে, আমার ছেলে মেয়ে সবাই। এই করে তারপরে বাড়িতে চলে এসেছি। তবে তোমাদের সঙ্গে আবার যখন বাড়িতে আসলাম আরও ভিডিওটা দেখাচ্ছি। আমি ওখানকার ভিডিও করছি ঠাকুরের, আর পুলিশটা কিছু বলে নাকি। আর বাড়িতে আসার পরেই তারপরে দুই দিন পরেই আবার ভিডিওটা করেছিলাম, সেটা হলো আমার ছেলের জন্মদিনের ভিডিও, তোমরা দেখতে পাবে। আর ছেলের জন্মদিনে এই যে ছেলেকে পায়েস খাওয়াচ্ছি। আর বাইরে একটু গিয়েছিলাম ছেলে মেয়েকে নিয়ে। তারপরে এই যে সন্ধ্যাবেলা একটু ওর বন্ধুবান্ধবকে বলেছিল, এসেছিলো। আর এই করে তারপরে আমি একটু ঘরেই রান্না বান্না করলাম, তো সবাইকে খাওয়ালাম। আর এই যে সন্ধ্যাবেলায় কেকও কাটলো। তো এইভাবে আর কি জন্মদিনটা পালন করলাম। আর আমার ইচ্ছা ছিল, ও বলছিল, আমার ছেলেও বলছিল গিফটে কী দিবে। অনেকদিন ধরে ওর একটা খুবই ইচ্ছা, স্বপ্ন যেটা বলে, সেটা আর কি পূরণ হলো। সেটা হলো ওর বাইক কেনা, ওর মনের মতন যেটা ওর ইচ্ছা, মানে ওর সবচেয়ে ভালো লাগে যে বাইকটা, সেটাই ও কিনেছে। সেটাই মানে দিতে পেরে আমাদেরও ভালো লেগেছে, ওর বাবার আর আমার। তো এই আর কি, ভিডিওটা দেখতে থাকো। আর এইভাবেই তো এই যে গাড়ি কেনার পর মন্দিরে নিয়ে এসেছি পুজো দেওয়ার জন্য। আমাদের বাড়ির সামনেই মন্দির, তো এখানে রাধাকৃষ্ণর মন্দির, তারপরে মায়ের মন্দির আছে, ঠাকুরের মন্দির মানে মহাদেবের মন্দির এখানে আছে।
তো তোমাদেরকে এর আগেও অনেকবার দেখিয়েছিলাম। এখানেই আমি শিবরাত্রি পুজো দিতে আসি, তো এখানেই পুজো দিলাম গাড়ির। তো ভালোভাবেই ঠাকুরের আশীর্বাদে পুজোটা হলো। আর এই যে রাধাকৃষ্ণর মূর্তি খুব সুন্দর, অনেক বছর ধরেই আমাদের এই মন্দির পুজো দেওয়া হচ্ছে। তো খুব ভালো লাগে এখানে এসে, আর সমস্ত পুজো এখানেই আমরা প্রায় দিয়ে থাকি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের অল্প হলেও ভালো লেগেছে, আর এইভাবেই আমার পাশে থেকো আর ভিডিও দেখতে থাকো। আর যারা আমার ভিডিও দেখো তারা ছেলেকেও আশীর্বাদ করো যেন এইভাবেই ও আস্তে আস্তে এগিয়ে যায় ওর লক্ষ্যপথে। তো আমাদের বাবা মার আশীর্বাদ তো অবশ্যই আছে। তো আজকে ভিডিওটা রাখলাম, আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। তখন তোমাদের সবাইকে বাই বাই জানাচ্ছি।